বেলাল আযান দেওয়া শুরু করে দিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, أشهد أن محمدا رسول الله، أشهد أن محمدا رسول الله। বেলাল আযান যখন দিয়েছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর পর আর বলতে পারে না। বেলাল কলিজা ফাইটা দুনিয়া থেকে চিরতরে বিদায় হয়ে গেছে রে মুসলমান। এরা নবীর উম্মতের দল। বেলাল পয়গম্বরের মুহাব্বতের পরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, লম্বা ঘটনা। আমি আপনাদেরকে বুঝাই আজকে সাহাবায়ে কেরাম নবীর জন্য কেমন পাগল ছিল রে মুসলমান। ওরে শরীয়তপুর নরিয়ার মুসলমান, আজকে তুমি কেমন পাগল হইলা। নবীর জন্য তুমি 5 ওয়াক্ত নামাজটাও পড়তে পারো না, পয়গম্বরের জন্য দাড়িও রাখতে পারো না। এরে যুবক ভাই বৃদ্ধ বাবাজি, হাসরের ময়দানে নবী ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। নবী ছাড়া কেউ সুপারিশ করবে? কথা কয় না করবে? এ বাবা, নবী ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। হাসরের ময়দানে আমার পয়গম্বর ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। যারা পয়গম্বরের সুন্নাত মানবে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে নবীর সাথে জান্নাতের মালিক বানায় দিবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এ বেলালের আশিক, এ যুবক ভাই বৃদ্ধ বাবাজি, একটু মনে মনে চিন্তা করো, কিয়ামতের ময়দানে যদি নবীর আশিক হয়ে কবরে যাইতে পারো, আল্লাহ তাআলা হাসরের ময়দানে বিনা হিসাবে জান্নাতের মালিক বানায় দিবে। এ বাবা, আল্লাহর পয়গম্বর যখন তাকায় দেখবে উম্মতদেরকে ফেরেশতারা ধাওয়ায় ধাওয়ায় জাহান্নামের দিকে নিয়ে যায়। আল্লাহর পয়গম্বর আকাশের দিকে তাকাইয়া আল্লাহকে ডেকে বলবে, রে মালিক, আমার একটা উম্মত যদি জাহান্নামে যায় আমি নবী জান্নাতে কদম দিব না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর দাড়ি ধরে আকাশের দিকে এরকম তাকায়া থাকবে আর দুই চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তে থাকবে। আল্লাহ তাআলা ডেকে বলবেন, পয়গম্বর, আমি আল্লাহর কুদরতি সিফাতি 3000 নাম আছে। আমার আল্লাহর কয় হাজার নাম আছে? আওয়াজ করে বলেন, কয় হাজার? আল্লাহ বলেন, ও হাবিবুল্লাহ, আমি আল্লাহর কুদরতি সিফাতে 3000 নাম আছে। ওই 3000 নামের মধ্যে 1000 নাম আমি জানাইলাম নবীদেরকে, 1000 নাম আমি জানাইলাম ফেরেশতাদেরকে। বাকি থাকে কয় হাজার? আওয়াজ করে বলেন, বাকি থাকে 1000। আল্লাহ ডেকে বলেন, পয়গম্বর, ওই 1000 নামের মধ্যে 300 নাম দিলাম তাওরাতে, 300 নাম দিলাম জবুরে, 300 নাম দিলাম ইনজিলে। বাকি থাকে কয়শো? মুহাব্বতে বলেন, কয়শো? বাকি থাকে 100। আল্লাহ ডেকে বলেন, হাবিবুল্লাহ, 99টা দিয়েছি পবিত্র কোরআনের মধ্যে। ওয়াল্লাযী লা ইলাহা ইল্লা হু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালাম আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিল মুসাফফিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাব আর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিত আল খাফিদুর রাফিউল মুইজুল মুযিল্লুস সামি আল বাসিরুল হাকামুল আদালুল লতীফুল খবীর আল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলী আল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিল আল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসিউল হাকিম আল ওয়াদুদুল মাজিদুল বাইসুল শাহীদুল হকুল ওয়াকিল আল কবিয়ুল মাতিনুল ওয়ালিউল হামিদুল মুহসিল মুবদি আল মুহয়িল মুমীতুল হাইয়ুল কাইয়্যুমুল ওয়াজিদ আল মাজিদুল ওয়াহিদুল আহাদুস সামাদুল কাদিরুল মুকতাদির আল মুকদ্দিমুল মুআখিরুল আউয়ালুল আখিরুল যাহিরুল বাতিন আল ওয়ালিল মুতআলিল বাররুত তাওয়াবুল মুনতাকিমুল আফু আর রাউফুল মালিকুল মুনকিজুল জালালি ওয়াল ইকরাম আল মুকসিতুল জামিউল গনিয়ুল মুগনিল মানি আদ-দারুন নাফিউন নূরুল হাদি আল বাদি আল বাকি আল ওয়ারিসুর রশিদুস সাবুর। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলেন, হাবিবুল্লাহ, আমি আল্লাহর কুদরতি সিফাতি 3000 নাম আছে। ওই 3000 নামের মধ্যে 1000 নাম জানাইলাম নবীদেরকে, 1000 নাম জানাইলাম ফেরেশতাদেরকে, 1000 নাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 1000
নবীদের নামের মধ্যে 300 নাম দিলাম তাওরাতে, 300 নাম দিলাম জাবুরের মধ্যে, 300 নাম দিলাম আমি আল্লাহ ইনজিলের মধ্যে, বাকি থাকে 199টা দিলাম পবিত্র কোরআনের মধ্যে। একটা নাম আমি আল্লাহ কুদরতিভাবে গোপন করে দিয়েছি, ওই নামটা নবীদের কেউ জানাই নাই, ওই নামটা ফেরেশতাদের কেউ জানাই নাই, ওই নামটা তাওরাতের মধ্যেও দেই নাই, ওই নামটা জাবুরের মধ্যেও দেই নাই, ওই নামটা ইনজিলের মধ্যেও দেই নাই, ওই নামটা পবিত্র কোরআনের মধ্যেও দেই নাই। ও পয়গম্বর, ওই নামটা নবীদের থেকেও গোপন করে দিলাম, ওই নামটা ফেরেশতাদের থেকেও গোপন করে দিলাম, ওই নামটা তাওরাত জাবুর ইনজিল থেকেও গোপন করে দিলাম, পবিত্র কোরআন থেকেও গোপন করে দিলাম। ও পয়গম্বর, ওই নামটা আমি আল্লাহ হাসরের ময়দানে আপনারা জানায় দিব রে পয়গম্বর। যারা আপনার সুন্নাত নিয়ে কবরে আসবে, যারা পয়গম্বরের সুন্নাত নিয়ে দাঁড়িয়ে নিয়ে যারা কবরের মধ্যে আসবে, নবীর আশিক হইয়া যারা কবরের মধ্যে আসবে, আমার পয়গম্বরের পাগল হইয়া যারা কবরের মধ্যে আসবে, আমার নবীর খাঁটি আশিক হইয়া যারা কবরের মধ্যে আসবে, ওই নামটা আমি আল্লাহ হাসরের ময়দানে আপনাকে জানায় দিব। যাদের ব্যাপারে সুপারিশ করবে আল্লাহ তাআলা, তাদের ব্যাপারে সুপারিশ কবুল করে তাদেরকে জান্নাতের মালিক বানায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি যদি যাই গো মরে, একজন প্রবাসীর মনের কথা কই, আমি যদি যাই গো মরে, আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে, লাস্টি আমার পৌঁছে দিও মায়েরই কোলেতে তোমরা, লাস্টি আমার পৌঁছে দিও মায়েরই কোলেতে। এটা প্রবাসীর মনের চাহিদা, কথা কয় না, ঠিক না ভাই? টিচারে বলে আমি যদি যাই গো মরে, আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে, লাস্টি আমার পৌঁছে দিও মায়েরই কোলেতে তোমরা, লাস্টি আমার পৌঁছে দিও মায়েরই কোলেতে। জন্মের পরে যেই কোলেতে রাখতো আমার মায়, সেই কোলে মাথা রাখিয়া নিতে চাই বিদায়। জন্মের পরে যেই কোলেতে রাখতো আমার মায়, সেই কোলে মাথা রাখিয়া নিতে চাই বিদায়। ওই আমায় একটি নজর দেখলে মায়ে, ওই আমায় একটি নজর, ওই আমায় একটি নজর দেখলে মায়ে সুখ পাবে কলিজাতে, লাস্টি আমার পৌঁছে দিও মায়েরই কোলেতে তোমরা, লাস্টি আমার পৌঁছে দিও মায়েরই কোলেতে। আমি যদি যাই গো মরে, আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে, লাস্টি আমার পৌঁছে দিও মায়েরই কোলেতে তোমরা, লাস্টি আমার পৌঁছে দিও মায়েরই কোলেতে। মাগো তোমার দুধের দাবি ক্ষমা করে দিও গো আমায়, তোমার ক্ষমা না পাইলে কি হবে উপায়। মাগো তোমার দুধের দাবি ক্ষমা করে দিও গো আমায়, তোমার ক্ষমা না পাইলে কি হবে উপায়। না হয় চিরতরে জ্বলবো মাগো, না হয় চিরতরে, না হয় চিরতরে জ্বলবো মাগো জাহান্নামের আগুনেতে, লাস্টি আমার পৌঁছে দিও মায়ের কুলেতে তোমরা, লাস্টি আমার পৌঁছে দিও মায়ের কুলেতে। আমি যদি যাই গো মরে, আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে, লাস্টি আমার পৌঁছে দিও মায়ের কুলেতে তোমরা, লাস্টি আমার পৌঁছে দিও মায়ের কুলেতে। জন্মের পরে যেই কোলেতে রাখতো আমার মায়, সেই কোলে মাথা রাখিয়া নিতে চাই বিদায়। জন্মের পরে যেই কোলেতে রাখতো আমার মায়, সেই কোলে মাথা রাখিয়া নিতে চাই বিদায়। ও আমার একটি নজর দেখলে মায়ে, ওই আমার একটি নজর, ওই আমার একটি নজর দেখলে মায়ে সুখ পাবে কলিজাতে, লাস্টি আমার পৌঁছে দিও মায়েরই কোলেতে তোমরা, লাস্টি আমার পৌঁছে দিও মায়েরই কোলেতে। এ বাবা আমরা দোয়া করি আল্লাহ আমাদের প্রবাসী কোনো ভাইদেরকে আপনি লাশের কফিনে পাঠাইয়েন না, কথা ঠিক না বা ঠিক জোরে বলে জন্য
পয়গম্বরকে আর কত নির্যাতন করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা স্টেজের মধ্যে হাজির, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা স্টেজের মধ্যে আসলেন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, বলো আমার তায়েফের ময়দানে কেন জমা করেছে বলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা এর সন্তান আব্দুল্লাহ ডেকে বলে, রে বাবা, এই আজকের এই তায়েফের মানুষ আমার পয়গম্বরকে দ্বীনের জন্য পাথর নিক্ষেপ করেছিল, আমার দ্বীনের জন্য আমার পয়গম্বরকে পাথর নিক্ষেপ করেছে। আজকে এই মানুষগুলোর মধ্যে আমি একটা মানুষের কাছে আমার পয়গম্বরের সেই বিভীষিকাময় ঘটনাটা আমি শুনতে চাই। আমার পয়গম্বরকে তায়েফের জমিনে কেমন নির্যাতন করা হয়েছিল আমি একটু জানতে চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে আব্দুল্লাহ ডেকে বলে, রে নবী, ওমর ডেকে বলে, সন্তান তুমি কি পয়গম্বরের কাছে শুনো নাই? বলে, আমি আমার আম্মাজান নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এর কাছে আমি তায়েফের ঘটনাটা একবার নয়, দুইবার নয়, বারবার জানতে চেয়েছিলাম। আমি একদিন আমার আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এর কাছে বললাম, ও আম্মাজান, আপনি একটু বলেন তায়েফের জমিনে আমার পয়গম্বরের সাথে কেমন ব্যবহার করা হয়েছিল, আপনি একটু বলেন। আমি যখন আম্মাজানকে প্রশ্ন করলাম, আমি তাকাইয়া দেখি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আঁচল দিয়া চোখের পানিগুলা মুছে আর ডেকে বলে, আব্দুল্লাহ, সব জিজ্ঞাসা করবি, তায়েফের ঘটনা জিজ্ঞাসা করবি না? সব বলতে পারবো, তায়েফের ঘটনা বলতে পারবো না। আমি তাকাইয়া দেখি আম্মাজান কান্নার আওয়াজ, আম্মাজান কান্না করতেছে। আম্মাজান বলে, আব্বা, ও আব্দুল্লাহ, আমি বলতে পারবো না। আমি একদিন নবীর কাছে প্রশ্ন করেছি, ও পয়গম্বর, আপনি একটু বলেন তায়েফের জমিনে আপনার সাথে কেমন ব্যবহার করা হয়েছিল? আমি তাকাইয়া দেখি নবীর চোখ দিয়ে টপ টপ করে পানি, আমার পয়গম্বরের ঠোঁট দুইটা কলা পাতার মতো লড়ে। বলতে গিয়েও বলতে পারেন নাই। আর ডেকে বলতেন, আয়েশা, সব জিজ্ঞাসা করবি, তায়েফের ঘটনা জিজ্ঞাসা করবি না? সব বলতে পারবো, তায়েফের ঘটনা বলতে পারবো না। আমি তাকাইয়া দেখি নবী বলতে গিয়েও বলতে পারেন নাই। আমি একদিন নবীরে গোসল করাইতেছিলাম, হঠাৎ করে পয়গম্বরের পিঠের থেকে চাদরটা উঠাইলাম। চাদরটা উঠানোর পর আমি তাকাইয়া দেখি আমার পয়গম্বরের পিঠের মধ্যে বড় বড় ঘা দেখা যায়। আমি প্রশ্ন করলাম, রে নবী, আপনার পিঠের মধ্যে এত বড় বড় ঘা কেন? জীবনে কোনোদিন পক্স হয়েছিল? পক্স? আমার পয়গম্বর দুইটা চোখের পানি ফেলে কান্না করে কয়, আয়েশা, আমার জীবনে কোনোদিন পক্স হয় নাই, আমার জীবনে কোনোদিন আমার শরীরে কোনো পক্স ওঠে নাই। আম্মাজান বলে, রে নবী, তাহলে এত বড় বড় ঘা কেন? এগুলা কিসের দাগ? পয়গম্বর ডেকে বলে, আয়েশা, সব বলতে পারবো, এটা বলতে পারবো না। আব্দুল্লাহ বলেন, এই টাইপের মানুষগুলাই তো আমার পয়গম্বরকে দিনের জন্য পাথর নিক্ষেপ করেছে। আজকে এই মানুষগুলা হাজির। ওমর, আপনি একটু বলেন, মজলিসের মধ্যে একটা মানুষ আমি দেখতে চাই যেই লোকটা নিজেতে আমার পয়গম্বরকে পাথর মেরেছিল। এমন একটা মানুষ আমি দেখতে চাই যেই লোকটা আমার পয়গম্বরকে পাথর মেরেছে। এবার হঠাৎ করে সাহাবায়ে কেরামদের মধ্যে কান্না শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরাম মনে মনে চিন্তা করেছে, আজকে মক্কা মদিনার নবনিযুক্ত খলিফা আমিরুল মুমিনিন ওমর এসেছে। আমার মনে হয় আজকে আমাদের বিচার করার জন্য এসেছে। আব্দুল্লাহ দাঁড়া কয়, ভাই না না, আজকে তোমাদের কোনো বিচার করা হবে না। যারা নবীরে পাথর মেরেছো আজকে আমি তাদের থেকে একটু ঘটনাটা শুনবো, আমি বিচার করার জন্য আসি নাই। হঠাৎ করে একজন সাহাবী মনে মনে চিন্তা করে, আজকে আমার গর্দান থাকার যাক, আমি আমার পয়গম্বরের বিভীষিকাময় ঘটনাটা শুনেই দিব। হঠাৎ করে একজন সাহাবী লাফ দিয়ে দাঁড়ায় গেল, চিৎকার করে বলেন আল্লাহু আকবার।
এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন তোমার নাম কি? বলে আমার নাম হলো উবাইদুল্লাহ বিন জাররা। বলে তুমি কি আমার পয়গম্বরকে পাথর মেরেছো? বলে হ্যাঁ, আমি আমার এই হতভাগা হাতটা দিয়ে নবীরে পাথর মেরেছিলাম। বলে তোমার সাথে আরো কারা ছিল? বলে আমি একা নয়, আমার সাথে আরো 170 জন মানুষ ছিল। 170 জন মানুষ মিলে আমরা নবীরে পাথর নিক্ষেপ করেছি। বলে তোমার সাথে আরো কারা ছিল বলো? বলে সবার নাম তো মনে নাই, সবাই তো দুনিয়ার মধ্যে এখনো বেঁচেও নাই। বলে যারা বেঁচে আছে তাদের মধ্যে কাদের নাম মনে আছে তুমি বলো? বলে ওসাইর রাদিয়াল্লাহু তাআলা আমার সাথে ছিল, ওসাইর বেঁচে আছে। ওসাইরকে ডাকো। এবার ওসাইরকে ডাকা হলো। ওসাইর আপনিও কি নবীরে পাথর মেরেছেন? বলে হ্যাঁ, আমিও আমার পয়গম্বরের পাথর মেরেছি। বলে আপনারা দুইজন স্টেজের মধ্যে আসেন। এবার উবাইদুল্লাহ বিন জাররা আর ওসাইর রাদিয়াল্লাহু তাআলা দুইজন স্টেজের মধ্যে আসলেন। বলে আপনারা দুইজনে আমার নবীকে পাথর নিক্ষেপ করেছেন? বলে হ্যাঁ, আমাদের এই হতভাগা হাতটা দিয়ে আমরা নবীরে পাথর নিক্ষেপ করেছিলাম। বলে ঘটনা কি হয়েছিল বলেন? বলে আমরা যখন তাকাইয়া দেখি পয়গম্বর তায়েফের জমিনে আসে, আমরা যখন তাকাইয়া দেখি নবী তায়েফের জমিনে এসেছেন। আমার পয়গম্বর এক আল্লাহর দাওয়াত দেয়। পয়গম্বর যখন কালেমার দাওয়াত দিয়েছেন, এই তায়েফের মানুষগুলা এত খারাপ, এই তায়েফের মানুষগুলা আমার পয়গম্বরের চোখে মুখে বালু নিক্ষেপ করে, আমার পয়গম্বরের পবিত্র চেহারার মধ্যে থুতুগুলা নিক্ষেপ করে। যখন মুখের মধ্যে আর থুতু আসে না, মরুভূমি থেকে বালুগুলা উলাইয়া নবীর চেহারার মধ্যে নিক্ষেপ করে। হঠাৎ করে ঘোষণা করে দিল, যারা নবীরে পাথর মেরে জমিনের মধ্যে ফালাইয়া দিতে পারবি তাদেরকে একটা নয়, দুইটা নয়, 100 লাল উট উপহার দেওয়া হবে। উবাইদুল্লাহ বিন জাররা তো খারাপ, আমি 100 লাল উট পাওয়ার আশায় আমি বড় বড় 3টা পাথর নিয়ে ওই পাহাড়ের দুর্গম গিরিপথের মধ্যে দাঁড়ায় থাকলাম। আর মনে মনে চিন্তা করলাম, নবী যদি আমার সামনে দিয়ে যায়, আমি নবীর পাথর মেরে জমিনের মধ্যে যদি ফালায় দিতে পারি, তাহলে 100 লাল উট পাবো আমি। এই চিন্তা করে বড় বড় 3টা পাথর, এক একটা পাথর 5 কেজি 7 কেজির মতো ওজন হবে। আমি 3টা বড় বড় পাথর নিয়ে ওই যে দুর্গম গিরিপথ আছে, পাহাড়ের মধ্যে একটা পথ, ওই পথের মধ্যে একটা গুহা আছে, ওখানে আমি দাঁড়ায় থাকলাম। হঠাৎ তাকাইয়া দেখি নবী আমার সামনে হাজির। আমি 3টা বড় পাথর হাতের মধ্যে নিয়ে, একটা পাথর 10 কেজির মতো ওজন, আমি সুযোগ বুঝে বড় একটা পাথর নবীর কপালের উপর মেরে দিলাম। আমি তাকাইয়া দেখি কপালটা পেটে টকবক টকবক করে রক্তগুলা গড়ায় গড়ায় জমিনের মধ্যে পড়ে। আমি উবাইদুল্লাহ তো খারাপ, আমি সুযোগ বুঝে আর একটা পাথর নবীর ঠোঁটের উপরে মেরে দিলাম। আমি তাকায়া দেখি কপালটা পেটে ঠোঁট 2টা কেটে পাথর রক্তগুলা গড়ায় গড়ায় জমিনের মধ্যে পড়ে। আর আমার পয়গম্বর ডেকে বলে, উবাইদুল্লাহ, এই তায়েফের মধ্যে আগে আমারে কেউ পাথর নিক্ষেপ করে নাই, তুই আগে আমারে পাথর নিক্ষেপ করেছো। আল্লাহ তাআলা যদি হাজরের ময়দানে আমারে দাঁড় করাইয়া দেয় এই তায়েফের জমিনে, ও পয়গম্বর, আপনারে কে পাথর নিক্ষেপ করেছে, আমি উবাইদুল্লাহ কিন্তু তোরে সাক্ষী হিসাবে দাঁড় করাবো। হাসরের ময়দানে তুই আমার আল্লাহর কাছে সাক্ষী দিবি, তুই আমারে আগে পাথর মেরে জখম করেছো। এবার উবাইদুল্লাহ বিন জাররা ডেকে বলে, আমি আর একটা পাথর নবীর মারি নাই। নবীর এই অবস্থা দেখে আমার নবীর জন্য বড় মায়া লেগে গেল। আমি মন চাইছিলাম নবীর আমজা করে পাজায় ধরবো, কিন্তু যেই হারে নবীর উপর পাথর পড়তেছে, আমি যদি নবীরে ধরতে যাই আমিও তো পাথরের নিচে পৃষ্ঠ হয়ে যাব, এই জন্য ধরি নাই। কিন্তু আমি তাকাইয়া দেখি 1 জন 2 জন 3 জন নয়, 170 জন মানুষ মিলে নবীরে পাথর নিক্ষেপ করতেছে। বৃষ্টির মতো গড়াইয়া গড়াইয়া বৃষ্টির মতো পাথরগুলো নবীর উপরে পড়ে। আর আমি নবীরে পাজা ধরতে যাই, কিন্তু ভয়ে আমি ধরি নাই। তবে আমি আর পাথর মারি না।
বাবারে আর মারিও না। আমার বাবার মা না, আমার বাবার দুনিয়ার মধ্যে বাবা নাই, আমার বাবার কলিজার টুকরা স্ত্রী খাদিজা দুনিয়ার মধ্যে নাই, আমার বাবার চাচা দুনিয়ার মধ্যে নাই, আমার বাবার চাচা আবু তালেব, আমার বাবার চাচা হামজা দুনিয়ার মধ্যে নাই, আমার বাবার দুনিয়ার মধ্যে আপন কোনো ভাই নাই, আমার বাবার দুনিয়ার মধ্যে মাথা গজাবার মতো কেউ নেই। তোমরা আমার বাবারে আর মারিও না। সরে শোনে না ধর্মের কাহিনী। 3.5 ঘন্টা পর্যন্ত নবীর উপর অযোধ্যায় পাথর চলতে থাকে। ওবায়দুল্লাহ বিন জাররা বলেন, আমি তাকাইয়া দেখি পাথর মারতে মারতে নবীর একবার বসায়, আবার কয়েকজন ধৈরা নবীর দাঁড় করে, আবার পাথর মারে, আবার বসে, আবার দাঁড় করে, আবার পাথর মারতে থাকে। এভাবে 1 ঘন্টা 2 ঘন্টা নয়, 3.5 ঘন্টা পর্যন্ত অযোধ্যায় নবীর উপর পাথর চলতে থাকে। এরে আল্লাহর বান্দা, বুঝাবার জন্য বলি, আমি এরপরে তাকাইয়া দেখি পয়গম্বরের পালক পুত্র আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা মানুষের পা ধরে ধরে গিয়া কয়, তোমরা আমার বাবার আর পাথর মারিও না। কিন্তু কেউ আমার পয়গম্বরের পালক পুত্রের কথা শোনে না। সন্ধ্যাবেলা উসাইলা নামক একজন বুড়ি নবীর কাছে আইসা মানুষের পা ধরে ধরে গিয়া কয়, যেই মানুষটারে 3.5 ঘন্টা পর্যন্ত পাথর মারলি, ওই মানুষটা তোদেরকে একটা গালিও দিল না, একটা বদদোয়াও দিল না, ওই মানুষটারে তোর আর মারিও না। ওই মানুষটার মতো ভালো মানুষ আর জমিনে হতে পারে না, ওই মানুষটারে তোর আর পাথর মারিস না। কিন্তু না না, কেউ তো কোনো কথা শুনে না। এই বুড়ি কেউ ধাওয়াইয়া দেয় আমার পয়গম্বর। এই অবস্থা দেখে আমার আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ জিবরাইলে পাঠাইয়া দিয়া কয়, ও জিবরাইল যাও, তুমি গিয়া নবীরে কও, পয়গম্বর যদি বলে এই তায়েফের জমিনটার আমি উল্টায়া দিব। আল্লাহর পয়গম্বর এর কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলে, পয়গম্বর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠাইয়া দিয়েছে, যারা নবীরে পাথর মেরে অবস্থা করতে পারে তাদের কপালে হিদায়াত নাই রে পয়গম্বর। আল্লাহ আযাবের ফেরেশতা পাঠাইয়া দিয়েছে, আল্লাহ তাআলা জমিনকে ধ্বংস করে দিবে। আল্লাহর পয়গম্বর 2টা চোখের পানি ফেলে কান্না করে কয়, আমি তো আযাব হিসাবে আসি নাই, নবী তার উম্মতের জন্য বদদোয়া করেছে, আমি তো আমার উম্মতের জন্য বদদোয়া করতে পারি না। এরা নূহ নবী তার উম্মতদেরকে বদদোয়া দিয়েছে, ধ্বংস হয়ে গেছে। কওমে লূতদেরকে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদোয়া দিয়েছে, ধ্বংস হয়ে গেছে। আমি তো আমার উম্মতদেরকে যদি বদদোয়া দেই, ওরা যদি ধ্বংস হয়ে যায়, তাহলে আমাকে নবী মানবে কারা? ওরা আমারে চিনে নাই, ওরা এই জন্য আমারে মানে না। যারা চিনবে তারপরে তারা আমারে মানবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেল। হোসাইরা নামক বুড়ির কাছে পয়গম্বর ডেকে বলে, বুড়ি পারবিনি আমার জন্য 1 গ্লাস পানি আনতে পারবিনি? বুড়ি ডেকে বলে, পয়গম্বর, আল্লাহর পয়গম্বর 1 গ্লাস পানির জন্য বুড়ির কাছে যখন এই কথা বললেন, বুড়ি পয়গম্বরের জন্য 1 গ্লাস পানি আনবে। সন্ধ্যাবেলা কাচু কাপড়ের আসলের নিচে করে 1 গ্লাস পানি এনে নবীর সামনে দিয়ে কয়, পয়গম্বর এই যে পানির গ্লাসটা পান করে, ও পয়গম্বর আমি যে আপনারে পানি দিছি এটা যদি জানে আমারে ও হত্যা করে ফেলবে। আমার জীবনের কোনো মায়া নাই রে নবী, আজকে এই বিভীষিকাময় সময় 1 গ্লাস পানি আমি পান করাইতে পেরেছি, এটা আমার জীবনের সবথেকে বড় সার্থকতা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর পানির গ্লাসটা হাতের মধ্যে নিয়ে আল্লাহর পয়গম্বর ডেকে বলে, বুড়ি ভালো করে শুনে নাও, কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের মালিক হব আমি। আমি নবী যদি হাউজে কাউসারের পানি পান না করাই, কোন নবী পর্যন্ত জান্নাতে যাইতে পারবে না। আমি নবী যদি হাউজে কাউসারের পেয়ালা ওপেন না করি, কোন উম্মতরা পর্যন্ত হাউজে কাউসারের পেয়ালা পান করতে পারবে না। ও বুড়ি, আজকে এত বড় বিশাল ময়দানের মধ্যে আমার জন্য 1 গ্লাস পানি জুটলো না রে বুড়ি। আমি তোরে ওয়াদা দিয়ে দিলাম,
হাসরের ময়দানে আল্লাহ যদি আমারে কোনো খ্রিস্টান মহিলারে পানি পান করাবার জন্য অনুমতি দেয়, হাসরের ময়দানে আমি তোরে খুঁজিয়া খুঁজিয়া হাউজে কাউসারের পেয়ালা তোর হাতের মধ্যে ধরায় দিব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এটা নবীর উম্মতের দল, বুঝাবার জন্য বলি ভালো করে শুনে নাও। আমার পয়গম্বর দিনের জন্য এত কষ্ট করলো, আমার পয়গম্বর দিনের জন্য তাজা রক্ত ঝরাইলো, দিনের জন্য পাথর খাইলো। উহুদের ময়দানে আমার পয়গম্বর দুইটা দাঁত ভেঙে গিয়েছে, আমার পয়গম্বর মাথার মধ্যে লোহার কড়া ঢুকে গিয়েছে। আজকে আমরা নবীর পাগল হইলাম, কেমন নবীর পাগল হইলাম, কেমন পাগল হইলাম। আজকে সেই নবীর জন্য আমার যুবক ভাই, আমার বৃদ্ধ বাবাজি, আমার আম্মা জানেরা একটু সুন্নত পালন করতে পারে না, অথচ সাহাবায়ে একরাম নবীর জন্য গর্দান পর্যন্ত দিয়ে দিছে। কথা কয় না, ঠিক না ঠিক জোরে বলেন। আমি ছোট্ট একটা ঘটনা টেনেই আমি আমার আলোচনা শেষ করে দিব রে আল্লাহর বান্দা। আমার সাহাবায়ে একরাম কেমন পাগল ছিল। এ যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, এ পর্দার মাগো, আজকে তুমি নবীর আদর্শ মানতে পারো না, আজকে তুমি পয়গম্বরে দাঁড়িয়ে রাখতে পারো না, আজকে তুমি নবীর জন্য নামাজ পড়তে পারো না, আজকে তুমি পয়গম্বরের জন্য সুন্নত মানতে পারো না। অথচ সাহাবায়ে একরাম নবীর জন্য কেমন পাগল, সাহাবায়ে একরাম পয়গম্বরের জন্য কেমন পাগল ছিলেন, ভালো করে শুনে নেন। আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মুয়াজ্জিন। উহুদের ময়দানে যুদ্ধ হয়, আল্লাহর পয়গম্বর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, বেলাল, আমি যুদ্ধের ময়দানে চলে যাই, তুমি নামাজের সময় আজান দিয়ে দিও। বেলাল আজান দেয়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। পিছন থেকে একজন সাহাবী কয়, বেলাল, কার জন্য আজান দেও? নবী উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান বাদ দিয়া উহুদের ময়দানে দৌড়ায়। বেলাল দৌড়াইতেছে, সাহাবী পিছন দিক দিয়া কয়, রে বেলাল, আজান দিবি না? কয় না, আমি আর আজান দিব না। কয় আজান দিবি না? কয় না, আমি আর আজান দিব না। বলে আজান দেব কার জন্য? নবী উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে। ওই নবী যদি না থাকে, বেলালের কণ্ঠে আর কোনোদিন মদিনার মধ্যে আর আজান শোনা যাবে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে দৌড়াইতেছে। যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার পয়গম্বরের জন্য কেমন পাগল ছিলেন রে আল্লাহর বান্দা। নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আমার পয়গম্বর যখন অসুস্থ, সব সাহাবায়ে একরাম নবীর কাছে কাছে থাকে। আবু বকর নবীর কাছে থাকে, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে কাছে থাকে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে কাছে থাকে। সব সাহাবায়ে একরাম নবীর কাছে। নবী অসুস্থ, কেউ নবীর থেকে দূরে যায় না। কিন্তু পয়গম্বরের সাহাবী বেলাল নবীর কাছে নয়, বেলাল নবীর থেকে একটু দূরে দূরে থাকে। আল্লাহর পয়গম্বর দুইটা চোখের পানি ফেলে কান্না করে কয়, রে বেলাল, আমি নবীর বিদায়ের সময় আবু বকর আমার কাছে, ওসমান আমার কাছে, আলী আমার কাছে, ওমর আমার কাছে। এ বেলাল, তুমি কেন দূরে দূরে থাকো? বেলাল, তুমি কেন দূরে দূরে থাকো? রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা চোখের পানি ছেড়ে কান্না করে কয়, রে পয়গম্বর, আবু বকর আপনার বিদায়ের বিরহ সহ্য করতে পারে, ওমর আপনার বিদায়ের বিরহ সহ্য করতে পারে, আলী আপনার বিদায়ের বিরহ সহ্য করতে পারে। নবী, আমি বেলাল আপনার আমি বিদায় দিতে পারি না রে পয়গম্বর, এই জন্য আমি আপনার থেকে একটু দূরে দূরে থাকি। এবার পয়গম্বর বেলাল রে যখন ডাকলেন, এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, পয়গম্বর, আমি আমার পয়গম্বর কয়, বেলাল তুমি কি আমার কাছে কিছু চাও? বেলাল কয়, পয়গম্বর আমি কি চাবো? এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, পয়গম্বর, আমি একটা জিনিস আপনার কাছে জানতে চাই। বলে, কি জানতে চাও বলো? বলে, হাসরের ময়দানে আপনার আমি কোথায় পাবো রে পয়গম্বর? জান্নাতের গেটের কাছে পাবো, না মিজানের পাল্লার কাছে পাবো, না হাউজে কাউসারের কাছে পাবো? ও নবী, আপনার আমি কোথায় পাবো? ডেকে বলে, বেলাল
হাউজে কাউসারের গেটের কাছে থাকবো, আবার ওখান থেকে দৌড়াইয়া মিজানের পাল্লার কাছে যাব, ওখান থেকে দৌড়াইয়া আবার আমি পুলসিরাতের গেটের কাছে যাব। পয়গম্বরকে বেলাল ডেকে বলে, রে নবী, কেন দৌড়াদৌড়ি ছুটাছুটি করবেন রে পয়গম্বর? আল্লাহর পয়গম্বর দুইটা চোখের পানি ফেলে কান্না করে কয়, রে বেলাল, আমি দৌড়াইয়া মিজানের পাল্লার কাছে গিয়া তাকাইয়া দেখবো আমল খারাপ হওয়ার কারণে আমার উম্মতের নেকের পাল্লা যদি হালকা হয়ে যায়, গুনাহের পাল্লা যদি ভারী হয়ে যায়, আমি নবী নেকের পাল্লায় দুরুদের বোঝা গুলাতেয়া নেকের পাল্লাটা ওজন বানাইয়া গুনাহের পাল্লাটা হালকা বানাইয়া আমি আমার উম্মতদেরকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দিব। জোরে কম সুবহানাল্লাহ। ও পয়গম্বর, আবার পুলসিরাতের গেটের কাছে কেন যাবেন? পুলসিরাতের গেটটা বড় কঠিন। ওই পুলসিরাতের গেটের কাছে গিয়ে তাকায় দেখবো আমার উম্মত যদি পুলসিরাত থেকে কেটে কেটে পড়ে যায়, আমি নবী এই পুলসিরাতের গেটে বান্দার দুরুদের বোঝাটা মাথায় দিয়া বান্দাকে পুলসিরাত পার করে জান্নাতের মালিক বানায় দিব। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা শুনে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছ থেকে চলে গেল। আমার নবীর বিদায় হয়ে গেল তাআলা আনহু। পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে, নবীর কাফন দাফন হয়ে যাওয়ার পর 3 দিন পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনার মধ্যে আসছেন। মদিনার মধ্যে আয়েশা আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে বলে, আবু বকর, এই মদিনার মধ্যে আমি আর থাকবো না। আবু বকর ডেকে বলে, বেলাল, কেন মদিনার মধ্যে থাকবেন না? এই মদিনার মধ্যে নবী নাই, ওই মদিনার মধ্যে আমি বেলালও থাকবো না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বেলালকে ডেকে বলে, বেলাল, বাইতুল মাল থেকে আপনার খাদ্য শস্যর ব্যবস্থা করে দেওয়া হবে। আপনি মদিনার মধ্যে থাকেন, আপনি হলো মসজিদে নববীর মুয়াজ্জিন, আমার নবীর মুয়াজ্জিন ছিলেন। আপনি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আযান দিবেন। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর কথায় বেলাল দুইটা চোখের পানি ফেলে কান্না করে কয়, না আবু বকর, আমি নবীর মুয়াজ্জিন, আমি মসজিদে নবীর মুয়াজ্জিন, এই কথা চূড়ান্ত ঠিক। তবে আপনার কাছে একটা প্রশ্ন, আমি যখন দুনিয়ার মধ্যে আযান দিতাম, নবী মসজিদে নববীতে ইমামতি করত। ও আবু বকর, একটু বলেন, আমি বেলাল যদি আবার আযান দেই, আমার পয়গম্বর কি মসজিদে নববীতে ইমামতি করবেনি? আমার পয়গম্বর কি আবার নামাজ পড়াবে? আবু বকর আবার হাউমাউ করে কান্না করা শুরু করে দিল। বলে, নবী তো নাই, তাহলে ইমামতি কেমনে করবে? বলে, যেই বেলাল আযান দেওয়ার পরে পয়গম্বর ইমামতি করে না, ওই মদিনায় বেলাল আর কোনোদিন আযান দিবে না। ও আবু বকর, আমার বিদায় দেন, আমি আর এই মদিনার মধ্যে থাকবো না। এবার আবু বকর কয়, বেলাল, আপনি কি একলা নবীরে মোহাব্বত করেন, আমরা কি করি না? বলে, হ্যাঁ, আপনিও মোহাব্বত করেন। মুসলমান আবু বকরের মোহাব্বতটা কেমন ছিল আমি আপনাদেরকে বুঝাই। আবু বকর রাতের বেলা যখন ঘুমাইতেন আহ আহ করে চিৎকার দিতেন। মুফাসসিরিন কেরাম বলেন, আবু বকরের মুখ দিয়ে মাঝে মাঝে পোড়া পোড়া ঘ্রাণ বের হইতো। এর অর্থ হলো নবীর বিরহে আবু বকরের কলিজাটা পুইরা গেছে, যার কারণে আবু বকরের মুখ থেকে পোড়া পোড়া ঘ্রাণ বের হইতো। আবু বকর দুইটা চোখের পানি ফালাইয়া কান্না করে কয়, রে বেলাল, আপনি কি নবীর একা মোহাব্বত করেন, আমরা কি নবীরে মোহাব্বত করি না? বলে, হ্যাঁ, আপনারাও করেন। তবে আপনি মদিনায় কেন থাকতে চান না? বলে, আমি যখন নবীর রওজার দিকে তাকাই, আমি আর সহ্য করতে পারি না, আমার কলিজা ফেটে যায়। আমি নবীর রওজার দিকে তাকাইলে সহ্য করতে পারি না। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর থেকে বিদায় নিয়ে বেলাল সামদেশের মধ্যে চলে যায়। সামদেশের মধ্যে যুদ্ধের ময়দানে কাটায়। 1 দিন 2 দিন 3 দিন নয়, দীর্ঘ 6 মাস পর্যন্ত বেলাল মদিনার মধ্যে নাই। হঠাৎ একদিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঘুমের ঘরে স্বপ্নে দেখে আল্লাহর পয়গম্বর বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে বলে, বেলাল, আমি কি এমন অপরাধ করলাম তুমি
তুমি আমার রওজাটা একটু জিয়ারত করতে আসো না রে বেলাল। আবু বকরের সালামের আওয়াজ আমি রওজার মধ্যে বসে বসে শুনতে পাই, আমি উমরের সালামের আওয়াজ মদিনার মধ্যে বসে বসে শুনতে পাই, ওসমানেরটা শুনতে পাই, কিন্তু তোমারটা শুনতে পাই না রে বেলাল। তুমি একদিন আমার রওজা জিয়ারত করতেও কি আসো না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আবার কান্না করতে করতে আবার গাড়ি বস্তা নিয়ে মদিনার দিকে রওনা। রওজার পাশে আইসা অজর দ্বারায় কান্না শুরু করে দিল। বেলালের কণ্ঠের আলাপ পাইয়া এলাকার মানুষ সব ঘর থেকে বের হয়ে গেল। সবাই মনে মনে চিন্তা করেছে, যেদিন থেকে নবী নাই ওদিন থেকে বেলালও মদিনার মধ্যে নাই। আজকে যেহেতু বেলাল মদিনায় এসেছে, মনে হয় পয়গম্বর মদিনার মধ্যে আসবে। কিন্তু আজকে বেলাল পয়গম্বর রওজার কাছে আইসা সালাম দেয় আর কান্না করে, পয়গম্বর আপনি তো আমার কাছে কোনো অপরাধ করতে পারেন না রে নবী, আমি সহ্য করতে পারি না আপনার রওজা দেখলে। বেলাল অযোধ্যায় কান্না করে। সাহাবায়ে কেরাম কয়, বেলাল তুমি একটু আজান দাও। বেলাল কয়, না আমি আজান দিব না। কয় একটু আজান দাও, কয় না আজান দিব না। কয় একটু আজান দাও, কয় না আজান দিব না। কিছুক্ষণ পর হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ভাই আয়েশা বেলালের দুই হাত ধইরা দল্লই দিয়া দুই হাত ধইরা জুড়ে কয়, রে বেলাল নবীর যুগের একটু আজান দাও। যেদিন থেকে আমার পয়গম্বর আমার নানাজি বিদায় হয়ে গেছে, তোমারে ওই দিন থেকে আর মদিনার মধ্যে দেখি না, তোমার আজানও শুনি না। ও বেলাল নানাজির জামানার আজানটা একটু শোনে দাও। এবার বেলাল মনে মনে চিন্তা করে কয়, হাসান হুসাইন আমার পয়গম্বরকে ঘোড়া বানায় চালাইতো। হাসান হুসাইন যদি কোন আবদার করতো নবীও ফালাইতে পারতো না। কথা কয় না ঠিক না ব্যাটিক জোরে বলেন। আজকে বেলাল যেইভাবে ধরছে, বেলালের কথা তো ফালাইয়া দেওয়ার মতো নয়। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা কথায় বেলাল আজান দেওয়া শুরু করে দিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বেলাল আযান যখন দিয়েছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর পর আর বলতে পারে না। বেলাল কলেজা পাইটা দুনিয়া থেকে চিরতরে বিদায় হয়ে গেছে রে মুসলমান। এরা নবীর উম্মতের দল। বেলাল পয়গম্বরের মুহাব্বতের পরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। লম্বা ঘটনা, আমি আপনাদেরকে বুঝাই। আজকে সাহাবায়ে কেরাম নবীর জন্য কেমন পাগল ছিল রে মুসলমান। ওরে শরীয়তপুর নরিয়ার মুসলমান, আজকে তুমি কেমন পাগল হইলা। নবীর জন্য তুমি 5 ওয়াক্ত নামাজটাও পড়তে পারো না, পয়গম্বরের জন্য দাড়িও রাখতে পারো না। এর যুবক ভাই বৃদ্ধ বাবাজি, হাসরের ময়দানে নবী ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। নবী ছাড়া কেউ সুপারিশ করবে? কথা কয় না করবে? এ বাবা, নবী ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। হাসরের ময়দানে আমার পয়গম্বর ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। যারা পয়গম্বরের সুন্নাত মানবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে নবীর সাথে জান্নাতের মালিক বানায় দিবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এ বেলালের আশিক, এ যুবক ভাই বৃদ্ধ বাবাজি, একটু মনে মনে চিন্তা করো, কিয়ামতের ময়দানে যদি নবীর আশিক হয়ে কবরে যাইতে পারো, আল্লাহ তাআলা হাসরের ময়দানে বিনা হিসাবে জান্নাতের মালিক বানায় দিবে। এ বাবা, আল্লাহর পয়গম্বর যখন তাকায় দেখবে উম্মতদেরকে ফেরেশতারা ধাওয়ায় ধাওয়ায় জাহান্নামের দিকে নিয়ে যায়। আল্লাহর পয়গম্বর আকাশের দিকে তাকাইয়া আল্লাহকে ডেকে বলবে, রে মালিক, আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী জান্নাতে কদম দিব না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর দাড়ি ধরে আকাশের দিকে এরকম তাকায়া থাকবে, আর দুই চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তে থাকবে। আল্লাহ তাআলা ডেকে বলবেন, পয়গম্বর, আমি আল্লাহর কুদরতি সিফাতি 3000 নাম আছে। আমার আল্লাহর কয় হাজার নাম আছে? আওয়াজ করে বলেন, কয় হাজার? আল্লাহ বলেন, ও হাবিবুল্লাহ, আমি আল্লাহর কুদরতি
সিফাতে 3000 নাম আছে। ওই 3000 নামের মধ্যে 1000 নাম আমি জানাইলাম নবীদেরকে, 1000 নাম আমি জানাইলাম ফেরেশতাদেরকে, বাকি থাকে কয় হাজার? আওয়াজ করে বলেন, বাকি থাকে 1000। আল্লাহ ডেকে বলেন পয়গম্বর ওই 1000 নামের মধ্যে 300 নাম দিলাম তাওরাতে, 300 নাম দিলাম জবুরে, 300 নাম দিলাম ইনজিলে, বাকি থাকে কয়শো? মোহাম্মদে বলেন কয়শো? বাকি থাকে 100। আল্লাহ ডেকে বলেন হাবিবুল্লাহ 99টা দিয়েছি পবিত্র কোরআনের মধ্যে। আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালাম আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিল মুসাফফিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাব আর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিত আল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামি আল বাসিরুল হাকামুল আদালুল লতীফুল খবীর আল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলী আল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিল আল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসিউল হাকিম আল ওয়াদুদুল মাজিদুল বাইসুল শাহীদুল হকুল ওয়াকিল আল কবিয়ুল মাতিনুল ওয়ালিউল হামিদুল মুহসিল মুবদি আল মুহয়িল মুমীতুল হাইয়ুল কাইয়্যুমুল ওয়াজিদ আল মাজিদুল ওয়াহিদুল আহাদুস সামাদুল কাদিরুল মুকতাদির আল মুকদ্দিমুল মুআখিরুল আউয়ালুল আখিরুল যাহিরুল বাতিন আল ওয়ালিল মুতআলিল বাররুত তাওয়াবুল মুনতাকিমুল আফুউ আর রাউফুল মালিকুল মুলকি জুল জালালি ওয়াল ইকরাম আল মুকসিতুল জামিউল গনিয়ুল মুগনিল মানি আদ-দারুন নাফিউন নূরুল হাদিয়াল বাদি আল বাকি আল ওয়ারিসুর রশিদুস সাবুর। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলেন হাবিবুল্লাহ আমি আল্লাহর কুদরতি সিফাতি 3000 নাম আছে। ওই 3000 নামের মধ্যে 1000 নাম জানাইলাম নবীদেরকে, 1000 নাম জানাইলাম ফেরেশতাদেরকে, 1000 নাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 নামের মধ্যে 300 নাম দিলাম তাওরাতে, 300 নাম দিলাম জবুরের মধ্যে, 300 নাম দিলাম আমি আল্লাহ ইনজিলের মধ্যে, বাকি থাকে 199টা দিলাম পবিত্র কোরআনের মধ্যে। একটা নাম আমি আল্লাহ কুদরতিভাবে গোপন করে দিয়েছি। ওই নামটা নবীদেরকেও জানাই নাই, ওই নামটা ফেরেশতাদেরকেও জানাই নাই, ওই নামটা তাওরাতের মধ্যেও দেই নাই, ওই নামটা জবুরের মধ্যেও দেই নাই, ওই নামটা ইনজিলের মধ্যেও দেই নাই, ওই নামটা পবিত্র কোরআনের মধ্যেও দেই নাই। ও পয়গম্বর ওই নামটা নবীদের থেকেও গোপন করে দিলাম, ওই নামটা ফেরেশতাদের থেকেও গোপন করে দিলাম, ওই নামটা তাওরাত জবুর ইনজিল থেকেও গোপন করে দিলাম, পবিত্র কোরআন থেকেও গোপন করে দিলাম। ও পয়গম্বর ওই নামটা আমি আল্লাহ হাসরের ময়দানে আপনারে জানায় দিব রে পয়গম্বর। যারা আপনার সুন্নাত নিয়ে কবরে আসবে, যারা পয়গম্বরের সুন্নাত নিয়ে দাড়ি নিয়ে যারা কবরের মধ্যে আসবে, নবীর আশিক হইয়া যারা কবরের মধ্যে আসবে, আমার পয়গম্বরের পাগল হইয়া যারা কবরের মধ্যে আসবে, আমার নবীর খাঁটি আশিক হইয়া যারা কবরের মধ্যে আসবে, ওই নামটা আমি আল্লাহ হাসরের ময়দানে আপনাকে জানায় দিব। যাদের ব্যাপারে সুপারিশ করবে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে সুপারিশ কবুল করে তাদেরকে জান্নাতের মালিক বানায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এর শরীয়তপুরের মুসলমান আমি এই মজলিসের মধ্যে একটু দেখতে চাই কারা কারা পয়গম্বরের পাগল হইয়া কবরের মধ্যে যাইতে চাও। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। শোনো শোনো শরীয়তপুরবাসী শোনো দিয়া মন, আচ্ছা শোনো শোনো শরীয়তপুরবাসী শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদেরই মাহফিল আয়োজন, ভালো লাগলো আপনাদেরই মাহফিল আয়োজন। শোনো শোনো আটপাড়া যুবক মন্ডল যুব সমাজের শরীয়তপুরবাসী, ভালো লাগলো আপনাদেরই মাহফিল আয়োজন। শোনো শোনো শরীয়তপুরবাসী শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদেরই মাহফিল আয়োজন। এই মাহফিলের সভাপতি জননেতা এনামুল হক শামীম ভাই, আরো আছেন প্রধান বক্তা আগামীকালকের সাইদুল ইসলাম আসাদ সাহেব, তাই ঠিক না ঠিক করে বলেন। আরো আছেন যুব সমাজ মুসলমান সবাই, সবাই মিলে একসাথে আল্লাহর জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাবেন আল্লাহু আকবার বলেন সবাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যুব সমাজের মাহফিল সফল হোক, সফল হোক। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এ বাবা যুবক ভাইদের ব্যাপারে একটু বলি। এই শরীয়তপুরের যুবক ভাইরা
যদিও মানুষ আজকে কম হয়েছে কিন্তু কালকে কম হবে না, কথা কয় না ঠিক না বাড়ি জোরে বলেন, কালকে ইনশাআল্লাহ অনেক হবে। তবে যুবক ভাইরা যে জিনিস দেখিয়েছে, যুবক ভাইরা খুব অ্যাক্টিভ। আমি আপনাদের যুবকদেরকে একটা মেসেজ দিয়ে যাই, কিয়ামতের আগ মুহূর্তে আল্লাহ তাআলা যুবকদেরকে দিয়ে ইসলামের বড় বড় সৈনিক বানাবে, যুবকরা ইসলামের ঢাল হবে, কথা কয় না ঠিক না বাড়ি জোরে বলেন। এ বাবা, সামনেই তো তৃতীয় বিশ্বযুদ্ধ আসতেছে, ওই তৃতীয় বিশ্বযুদ্ধের মধ্যে যুবকরা নেতৃত্ব দিবে, যুবকরা ইমাম মাহদির সৈনিক হবে, যুবকরা ঈসা ইবনে মারইয়ামের সৈনিক হবে, যুবকরা দাজ্জালকে হত্যা করবে, যুবকরা ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করবে, যুবকরা মসজিদ আকসাকে হেফাজত করবে, যুবকরা আমার দ্বীন ইসলামকে হেফাজত করবে, ঠিক কিনা ঠিক করে বলেন। এ বাবা, বুঝাবার জন্য বলি, ভালো করে শুনে নাও, শরীয়তপুরের যুবকদেরকে আল্লাহ তাআলা ইসলামের সিফা সালার বানায় দেন, জোরে বলেন আমিন। এই মাহফিলটা আবার প্রতি বছর হোক, চাই কারা কারা আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এ বাবা, প্রবাসী ভাইদের জন্য দোয়া, প্রবাসী ভাইরাও এই উদ্যোগ মাহফিলের উদ্যোগ নিয়েছে, প্রবাসী ভাইরা দ্বীনের জন্য, ইসলামের জন্য, পরিবারের জন্য অনেক কষ্ট করে, ঠিক না বাড়ি জোরে বলেন, কথা কয় না ঠিক না বাড়ি জোরে বলেন। আমি প্রবাসীদেরকে বলি, জিন্দা লাশ, দুনিয়ার মধ্যে থাকতেও দুনিয়ার মর্যাদা ঠিক মতো পায় না, ঠিক না বাড়ি জোরে বলেন। দুনিয়ার মধ্যে থাকতেও দুনিয়ার থেকে বাহিরে। আমি বোঝাবার জন্য বলি, ভালো করে শুনে নেন। মাঝখান দিয়ে একটা কথা বললাম, এ বাবা, আজকে কত প্রবাসী বিদেশ থেকে লাশের প্যাকেট হয়ে আসে না নাই, কথা কয় না। এ বাবা, কত প্রবাসীদেরকে নিয়ে একটা গান আছে, বলবো নি, বলবো নি, এটা বলি শেষ করে দিই নাকি? না থাক, দোয়া করে দিই, চলবে চলবে, কথা কয় না, চলবে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমি যদি যাই গো মরে, একজন প্রবাসীর মনের কথা কই, যে এটা হঠাৎ করে দেখলাম তো, এর আগে আমার চোখে পড়ে নাই। একজন প্রবাসীর মনের কথা, আমি যদি যাই গো মরে, আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে, লাশটি আমার পৌঁছে দিও মায়েরই কোলেতে, তোমরা লাশটি আমার পৌঁছে দিও মায়েরই কোলেতে। এটা প্রবাসীর মনের চাহিদা, কথা কয় না ঠিক না বাড়ি জোরে বলে। আমি যদি যাই গো মরে, আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে, লাশটি আমার পৌঁছে দিও মায়ের কোলেতে, তোমরা লাশটি আমার পৌঁছে দিও মায়ের কোলেতে। জন্মের পরে যেই কোলেতে রাখতো আমার মায়, সেই কোলে মাথা রাখিয়া নিতে চাই বিদায়। জন্মের পরে যেই কোলেতে রাখতো আমার মায়, সেই কোলে মাথা রাখিয়া নিতে চাই বিদায়। ওই আমায় একটি নজর দেখলে মায়ে, ওই আমায় একটি নজর, ওই আমায় একটি নজর দেখলে মায়ে সুখ পাবে কলিজাতে। লাশটি আমার পৌঁছে দিও মায়েরই কোলেতে, তোমরা লাশটি আমার পৌঁছে দিও মায়েরই কোলেতে। আমি যদি যাই গো মরে, আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে, লাশটি আমার পৌঁছে দিও মায়েরই কোলেতে, তোমরা লাশটি আমার পৌঁছে দিও মায়েরই কোলেতে। মাগো তোমার দুধের দাবি ক্ষমা করে দিও গো আমায়, তোমার ক্ষমা না পাইলে কি হবে উপায়। মাগো তোমার দুধের দাবি ক্ষমা করে দিও গো আমায়, তোমার ক্ষমা না পাইলে কি হবে উপায়। না হয় চিরতরে জ্বলবো মাগো, না হয় চিরতরে, না হয় চিরতরে জ্বলবো মাগো জাহান্নামের আগুনেতে। লাশটি আমার পৌঁছে দিও মায়ের কোলেতে, তোমরা
লাশটি আমার পৌঁছে দিও মায়ের কোলেতে। আমি যদি যাই গো মরে, আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে, লাশটি আমার পৌঁছে দিও মায়ের কোলেতে। তোমরা লাশটি আমার পৌঁছে দিও মায়ের কোলেতে। জন্মের পরে যেই কোলেতে রাখতো আমার মায়, সেই কোলে মাথা রাখিয়া নিতে চাই বিদায়। জন্মের পরে যেই কোলেতে রাখতো আমার মায়, সেই কোলে মাথা রাখিয়া নিতে চাই বিদায়। ও আমার একটি নজর দেখলে মায়, ওই আমার একটি নজর, ওই আমার একটি নজর দেখলে মায় সুখ পাবে কলিজাতে। লাশটি আমার পৌঁছে দিও মায়ের কোলেতে। তোমরা লাশটি আমার পৌঁছে দিও মায়ের কোলেতে। এ বাবা, আমরা দোয়া করি আল্লাহ আমাদের প্রবাসী কোনো ভাইদেরকে আপনি লাশের কফিনে পাঠাইয়েন না। কথা ঠিক না বা ঠিক জোরে বলে? আপনি প্রত্যেককে যেভাবে বাংলাদেশ থেকে সহি সালামতে গেছে ওইভাবে আবার সহি সালামতে পাঠায় দিয়েন। কথা ঠিক না বা ঠিক জোরে বলেন? এ বাবা, প্রবাসী ভাইদের সাথে আপনারা খারাপ ব্যবহার করবেন না। এ যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, এ পর্দার মা গো, আমি আপনাদেরকে একটু বোঝাই। 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করে এ মুসলমান, ইউরোপে থাকুক, ইটালি থাকুক, যেখানেই থাকুক, কষ্ট করতে করতে আমি মাঝে মাঝে অনেক প্রবাসীর সাথে কথা কই, কয় হুজুর আমার 2টা কান নষ্ট হয়ে গেছে। আমি বললাম ভাই কেন? কয় বাড়িতে বৈশা মারে ফোন দিলে মা বউর বিরুদ্ধে অভিযোগ করে, বউরে ফোন দিলে বউ মার বিরুদ্ধে অভিযোগ করে। এই দুইজনের জকরামি করতে করতে আমার 2টা কান নষ্ট হয়ে গেছে। এরে আল্লাহর বান্দারে মা, বোঝাবার জন্য বলি, প্রবাসীদেরকে মনের একটু কষ্ট বোঝাবার চেষ্টা করে বল। বাড়ির যত ঘটনা সব প্রবাসীদের কানে দিও না। একটা মানুষ 24 ঘন্টা, একটা মানুষ সারা দিন কাজ করার পরে একজনে আমার কাছে এরকমও বললো যে 10 বছর বিদেশে থাকি, আমি যদি সারা রাত জ্বরে কাতরাইতে থাকি, একটা ট্যাবলেট ছুটাইয়া দেওয়ার মতো আমার মানুষ থাকে না। আজকে এত কষ্ট করে টাকা পয়সা বাংলাদেশে পাঠায়, আর সেই টাকা তুমি যেমনে সামনে ভাঙ্গিও না। একটু বোঝার চেষ্টা করো রে বাবা। আমি লম্বা কথা বলে ফেললাম, আমি আপনাদেরকে বুঝাই, তাদের ব্যথায় ব্যথিত হইয়া কথাটা বললাম। আল্লাহ তাআলা আমাদের প্রবাসী ভাইদেরকে হেফাজত করে, জোরে বলেন আমিন। এই মাহফিলকে কবুল করে, জোরে বলেন আমিন। আজকের মাহফিলকে কবুল করে, জোরে বলেন আমিন। আমার যুবক ভাইদেরকে কবুল করে, জোরে বলেন আমিন। যুবক ভাইদেরকে ইসলামের খাদেম বানায় দেন, জোরে বলেন আমিন। যুবক ভাইদের আগামী কালকের মাহফিল কবুল করেন, জোরে বলেন আমিন। বৃদ্ধ বাবাদেরকে কবুল করেন, জোরে বলেন আমিন। পর্দা আলে মা বোনদেরকে কবুল করেন। এ বাবা, আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম, আল্লাহ বলেন আমার পয়গম্বরের আদর্শ নিয়ে যদি কবরে যাইতে পারো, আল্লাহ তাআলা হাসরের ময়দানে বিনা হিসাবে জান্নাতের মালিক বানায় দিবে, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নবীর আদর্শের মধ্যে দাঁড়িয়ে আছে না নাই? কথা কয় না? নবীর আদর্শের মধ্যে দাঁড়িয়ে আছে, নবীর আদর্শের মধ্যে সুন্নাত আছে। এই মধ্যের মধ্যে একটু মনে মনে চিন্তা করো, আমরা মাহফিল দিয়েছি, এই মজলিসের মধ্যে মনে মনে চিন্তা করলাম আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, আর জীবনে কোনোদিন বেপরদাগিরি করব না, আর জীবনে কোনোদিন খেলাফে সুন্নাত আমল করব না, আর জীবনে কোনোদিন কবিরা গুনাহ করব না। এ বাবা, একটু মনে মনে নিয়ত করো। অন্তরে যদি ভালো নিয়ত হয়, কারা কারা পারবেন আর জীবনে অন্তত পক্ষে আমি বেশি আমল না, একটা আমল দিয়া দিই, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বেন না? কারা কারা? আল্লাহু আকবার, সূরা বলেন আল্লাহু আকবার। এ বাবা, হাত সোজা করেন, সোজা। আমি আপনাদেরকে লম্বা অনেকগুলো আমল দেই নাই, অন্তত পক্ষে 5 ওয়াক্ত নামাজ আর জীবনেও ছাড়বেন না। কারা কারা? আবার জোরে বলেন আল্লাহু আকবার। হাত সোজা করেন, সোজা সোজা করেন, সোজা সোজা। পারবেন তো ইনশাআল্লাহ? যদি না পারেন তাহলে নামায় ফেলান। যদি না পারেন যে হুজুর আমি এখানে বসে হাত উঠাইলাম, আমি পারবো না, আগামীকালকে থেকে নামাজ পড়বো না, তাহলে আপনারা আর আমার ওয়াদা করায় লাভ নাই। পড়বেন তো ইনশাআল্লাহ? পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আজকের মাহফিল সফল হবে যদি একটা লোক নামাজি হয়। কথা কয় না? ঠিক না বেঠিক? জোরে বলেন। যে কথাগুলো বললাম, আল্লাহ আমাকে সবাইকে আমল করার তৌফিক দান করে। তো কমিটিয়ান যারা আছেন, আপনারা কিছু বলবেন, বললে বলতে পারেন, আমি এখন আলোচনা শেষ করে দিব। দোয়ার উদ্দেশ্যে সকলে কয়েকবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা জি জি
কার পাগল কথা কয় না, কার পাগল? আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। সবাই আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। একা একা গাওয়া যাবে না, আপনাদের সাথে বলতে হবে। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনার দুলবালি মোর, মদিনার দুলবালি মোর নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি, আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি, আমার মনে নবী নবী, আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি। নবীর জন্য দিতে রাজি, নবীর জন্য দিতে রাজি জীবনের সবই। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা, ঠিক না ঠিক? শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা, শুনিলে মদিনার কথা, শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা। বুকের ভেতর ভেসে ওঠে, বুকের ভেতর ভেসে ওঠে, বুকের ভেতর ভেসে ওঠে মন আনন্দের ঢল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। সবাই আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার রোগের সকল ঔষধ দয়াল নবীর সালাম দরুদ, আমার রোগের সকল ঔষধ দয়াল নবীর সালাম দরুদ, আমার রোগের সকল ঔষধ দয়াল নবীর সালাম দরুদ। ভক্তি চিতে পড়ি যখন, ভক্তি চিতে পড়ি যখন হই সুস্থ সবল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি, আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি। নবীর জন্য দিতে রাজি, নবীর জন্য দিতে রাজি জীবনের সকল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। নবীর জন্য যদি জান দেওয়ার প্রয়োজন হয়, কারা কারা পারবেন? আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমরা সর্বশেষ আরেকটা মেসেজ আপনাদেরকে দিয়ে দেই, আমরা সব মানি, নবীর বিরুদ্ধে কিছু কথা বললে মানি, কথা কয় না। সব চোখ বুঝা অন্ধের মতো মাইনা নিব, নবীর বিরুদ্ধে কথা বললে মানবো, কথা কয় না মানবো। এক কথা একটা মেসেজ দিলাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর মতো নরম কোন সাহাবী আর উম্মতের মধ্যে ছিল না। রুহামা উবাইনাকুম, আরহামা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরহাম উম্মতের মধ্যে সবথেকে রহম দিলওয়ালা নরম সাহাবী ছিলেন আবু বকর। আবু বকরের সামনে একবার এক ইহুদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কথা বলছে, একটু কটাক্ষ কইরা আবু বকর সাথে সাথে ঠাট করে একটা চল লাগাই দিয়েছে, সহ্য করে নাই। পরে কি হইব না হইব পরে হিসাব, তুমি আমার রসুলের বিরুদ্ধে কথা বললা কেন? আমি আপনাদের শরীয়তপুরের যুবকদেরকেও একটা মেসেজ দিয়ে দিলাম, সব সহ্য করবা, রসুলের বিরুদ্ধে কিছু বললে সহ্য করা হবে। আল্লাহ তাআলা যুবকদেরকে, বৃদ্ধদেরকে সবাইকে কবুল করেন, জোরে বলেন আমিন। অনেক হয়েছে বাবা, রাত্র অনেক গভীর হয়ে গেছে। পরে পরে আবার যদি আল্লাহ কবুল করে পরে বাবা, এই যে আমাদের বৃদ্ধ বাবারা কষ্ট হইতেছে তাদের, আল্লাহ আল্লাহ যদি কবুল করে আবার এক সময় হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করে, জোরে বলেন আমিন। এই যে সকালে নামাজ পড়বো না, রাগ হয়ে গেছে, আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করে, জোরে বলেন আমিন। শেষ করে দিই নাকি? পাইলে
নিরালায় গো নবী পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়। সবাই পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়। দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, মদিনারে সোনার ঘরে, মদিনারে সোনার ঘরে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়। উম্মতি উম্মতি বলে কাঁদছেন নবী জীবন ভরে, এখনো কান্দেন নবী, এখনো কান্দেন নবী পাপী উম্মতের মায়ায়, পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়। কাঁদি আমি বাংলায় বসে, দেখা দাও স্বপ্নে এসে, কান্দে একা বসে বসে, কান্দে একা বসে বসে আপনাকে পাওয়ার আশায়, পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়। দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়।